এই যে কালীগঞ্জ 4 আসনের একজন স্বতন্ত্র প্রার্থী ছিল এবং একজন ধানের শীষ মনোনীত প্রার্থী ছিল, তাদের কারণে কিন্তু সেই 4 আসনটাও কিন্তু আমরা হারিয়েছি। এই ব্যাপারে কোনো কিছু আপনার মন্তব্য আছে কিনা? এখানে আসলে পরিস্থিতি শিকার, তো পরিস্থিতি অনেক কিছুই বাধ্য করেছে। এখানে দল থেকে নমিনেশন দিয়েছেন, আমাদের দলের চেয়ারম্যান সহ একটা নমিনেশন বোর্ড ছিল, সকলের সিদ্ধান্ত মোতাবেক। তো সিদ্ধান্তটা আমরা সবাই মাথা পেতে নিয়েছি। তারপরেও কিছু কিছু জায়গা থেকে যায়, যে একটা এলাকার মানুষের সাথে কমিটমেন্ট, এলাকার মানুষের সাথে কাজ করে, তখন দেখা যায় একটা জিদ কাজ করে যে আমি পাওয়ার কথা, আমাকে দেয় নাই, তখন সে স্বতন্ত্র দাঁড়িয়ে যায়। কিন্তু দলের সিদ্ধান্ত মেনে নেওয়া উচিত আমাদের সকলের। একটা বৃহৎ দল, আমি আগেই বলেছি যে পাহাড়ের গায়ে ঢিল মারলে পাহাড়ের কিছু আসে যায় না, ঢিলটাই গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এরকম অনেক জায়গায় প্রমাণ আমরা পেয়েছি। স্বতন্ত্র হয়ে হয়তো দু একটি জয়লাভ করা যায়, কিন্তু ব্যাপকভাবে বিজয় আশা করা যায় না। সেটি আজকে বাস্তব প্রমাণ হয়েছে। দলের সাথে থাকাটাই উচিত ছিল এবং দলের সিদ্ধান্ত মেনে নিয়ে কাজ করাটা উচিত ছিল। আমরা সবাই মিলে দলের বিশ্বাস, দলের আস্থা এবং দলের প্রতি যে কমিটমেন্ট, সেগুলির প্রতি সজাগ দৃষ্টি রাখবো। দলের একজন কর্মী হিসেবে দলের সিদ্ধান্ত মেনে কাজ করব, এটাই আমাদের হওয়া উচিত।